আসসালামু আলাইকুম। সকলকে আফিফ জার্মান হোমিও হলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিসমেনোরিয়া বা বাদক বেদনা বা ঋতুস্রাবকালীন বেদনা। বাদক বেদনার ক্ষেত্রে সর্বপ্রথম যে মেডিসিনটি আসে সেটি হচ্ছে ক্যামোমিলা। রুক্ষ মেজাজি মহিলা, বদরাগী, ঝগড়াটে এবং অল্পে চিৎকার চেঁচামেচি করে এই এই বৈশিষ্ট্য সম্পন্ন মহিলাদের যদি বাদক বেদনা হয় তাহলে আমরা অনায়াসে ক্যামোমিলা ওষুধটি হোমিওপ্যাথি ওষুধটি ব্যবহার করতে পারি। এরপর বাদক বেদনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে সিমিসিপিউগা। রোগিণী অতি বিষণ্ণ, অতি স্নায়ুবিক এবং অতি অস্থিরতাযুক্ত। যত স্রাব হবে তত ব্যথা বাড়বে। পাছার একদিক থেকে অপর দিক পর্যন্ত আড়াআড়িভাবে একটা বেদনা হয়ে থাকে। বাদক বেদনার আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে সিপিয়া। প্রচুর সাদা স্রাবের সঙ্গে যদি বাদক বেদনা হয় তাহলে আমরা সিপিয়া ওষুধটি ব্যবহার করতে পারি। এছাড়া একটি বায়োকেমিক ওষুধ ব্যবহার করতে পারি, সেটি হচ্ছে ম্যাকফস 6X। বাদক বেদনায় যদি পাগল প্রায় হয়ে যায় রোগিণী, সেক্ষেত্রে ম্যাকফস 6X ওষুধটি আমরা ব্যবহার করতে পারি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।